আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা রাখছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজ শুরুতেই সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। ডিসেম্বর মাস শুরু থেকে শেষ অবধি কেন যেন মনে হয় যে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। এ যেন এক বিজয়ের প্রশান্তি। ডিসেম্বর মাসটি যেন আমাদের সকলের কাছে খুশির একটি অংশ। আমার এই ভিডিওটি 16 ডিসেম্বর মানে বিজয় দিবসের দিন করা ছিল, কিন্তু আসলে দিতে একটু দেরি হয়ে গিয়েছে। প্রতিবার এই দিনটাতে কিন্তু আমরা বাহিরে বেশ ঘোরাঘুরি করি, কিন্তু এবার কিন্তু আর বাহিরে যাওয়া হয়নি, কারণ বাসায় গেস্ট ছিল। তো গেস্ট এখনও আছে, তো এই কারণে কিন্তু আমরা বাইরে এই দিনে যেতে পারিনি, আর যাইও নি, ঘরে বসেই দিনটি পালন করেছি। তবে বাহিরে যাইনি জন্য যে দিনটি খুব খারাপ গিয়েছে তা না, কারণ বাহিরে না গিয়ে আমরা যখন বাসাতেই আরহামকে এই দিনটি সম্পর্কে বোঝাচ্ছিলাম, তারপর ওর সঙ্গে কিছু অ্যাক্টিভিটিস করেছি, তো এই জিনিসগুলিতে কিন্তু ও অনেক খুশি হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু প্রথমেই বলে নিতে চাই আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমি যেটা প্রতিদিনই করে থাকি, সেটি হচ্ছে আমার ভিডিওর যদি কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগে যায়, কোনো একটি অংশ যদি আপনার মনে ধরে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে যায়, যদি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি, তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সেটি আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ কিন্তু সকাল থেকে বেডরুমের পিছনেই লেগেছি। তো আসলে হয়েছে কি যে আমি গত কয়েকদিন কিন্তু আমার বেডরুমের দিকে একেবারেই নজর দিতে পারিনি, আর দেখছি যে বেডরুমটা বেশ ফ্যাকাশে লাগছে দেখতে। তো আজকে একটু রংচংহীন রুমকে একটু রঙিন করার জন্য আমার বেডরুমটাতে আমি খুব বেশি একটা ফার্নিচার রাখার চেষ্টা করিনি, একেবারেই অল্পর মধ্যে রেখেছি। আসলে বেডরুমটা একটা প্রশান্তির জায়গা, সেখানে কিন্তু একদম ঘিজিবিজি করে যদি জিনিসপত্র রাখি তাহলে কিন্তু সেরকম দেখতেও ভালো লাগে না, আর কেমন যেন মনের একটা প্রশান্তিও মেলে না। তো এই কারণে অল্প স্বল্প জিনিস দিয়েই সাজিয়েছি। আর এই যে এখানে দেখছেন আরহামের বই, তো এইগুলি কিন্তু সচরাচর এখানেই থাকে, মানে হাতের কাছে রেখে দিই, কারণ তার তো আবার একটু পরপরই কিন্তু লাগে এইগুলি। তার স্টিকার অনেক বেশি পছন্দ, তো এই কারণে আমি এখানে রেখে দিই, একটু পরপরে নিয়ে চলে আসবে যে আমাকে একটা দাও, আমি এখন নিয়ে খেলবো। এই ছোট্ট ক্যান্ডেলটা আমার ভীষণ পছন্দের, তবে এটাকে ক্যান্ডেল বলা চলে না, আর্টিফিশিয়াল ক্যান্ডেল বলতে পারি, কারণ এখানে ছোট্ট একটা লাইট সেট করা, এখানে কোনো আগুনের কোনো ব্যাপার নেই, তবে আমার কাছে ভীষণ পছন্দের। আর এইদিকে আমার বাসায় কিন্তু সব সময় এই যে এইসব কার্টুনগুলি কিন্তু চলতে থাকে। মানে আরহামের হয় কি যে ও খেলবে ঠিকই, কিন্তু টিভিতে এগুলি চলতে হবে, ও এগুলি শুনবে আর হচ্ছে খেলাধুলা করবে। আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো রান্না বান্না কিছুই দেখাইনি। আসলে আজকে বেডরুমটা সকাল থেকে আমি গুছিয়ে নিচ্ছিলাম, আর এই কারণে কিন্তু বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর এরপরও যদি আমি আবার রান্না বান্নার যদি একটু ভিডিও করতে যেতাম তাহলে কিন্তু বেশ অনেকটা দেরি হয়ে যেত, আর খাওয়া দাওয়া তো অনেক দেরি হয়ে যেত খেতে। তো এই কারণে আর ওগুলি আর আমি আজকে ভিডিও করিনি। তো একবারে কিন্তু টেবিলে খাবার টাবার দেখাচ্ছি। তো এখানে আজকে আমি খুব বেশি কিছু করিনি, একদম রঙিন একটি সালাদ করে নিয়েছিলাম, সঙ্গে লেবু, আর ছিল বেগুন ভাজি, মুরগির মাংস, সঙ্গে খিচুড়ি। এই খাবারগুলি কিন্তু আমার সব থেকে বেশি পছন্দের।
আমার যারা রেগুলার ভিউয়ার্স আপুরা রয়েছেন তারা কিন্তু জানেন যে আমার বাসায় খিচুড়িটা খুব বেশি চলে, কারণ আমার বাসায় খিচুড়ি সবাই অনেক বেশি পছন্দ করি আমরা। আর দেখা যাচ্ছে অল্প কিছু হলেও মনে হয় যদি এখনই খাবো তাহলে এক্ষুনি রান্না করে ফেলি। এদিক থেকে আমি আরহামের জন্য একটু খাবার বেড়ে নিচ্ছিলাম, আর এরপর কিন্তু সবাইকে খাবারটা আমি দিয়ে দেব। তো আরহামকে খাইয়ে তারপর কিন্তু আমরা সবাই খেয়েছিলাম। বর্তমানে আমাদের বাসাতে একজন গেস্ট এসেছেন। তো গেস্টের মধ্যে কিন্তু একটা ছোট্ট কিউট বেবি আছে মাশাল্লাহ। তো আরহাম কিন্তু এখন বাসায় ওকে নিয়েই ব্যস্ত। তো আমি অবশ্য ওকে একটি ভিডিও করতে চেয়েছিলাম, তবে মনেই ছিল না। তো ইনশাল্লাহ পরের ভিডিওতে ওর জন্য একটু ভিডিও রেখে দেব, আর ওকেও দেখাবো, আর আরহাম যে ওর সঙ্গে কী করে সেটিও ইনশাল্লাহ দেখাবো। আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু ছাদে উঠেছিলাম, কারণ আমার বেশ কিছু কাপড় ছিল ছাদে, তো ওগুলি নিয়ে আসতে গিয়েছিলাম। এরপর উঠে দেখি যে প্রায় প্রত্যেকটা ছাদে, তারপর নিচে অনেক জায়গাতেই কিন্তু আমাদের দেশের পতাকা উড়ছে। নিজের চোখের সামনে নিজ দেশের পতাকা যখন ওড়ে তখন যে কি ভালো লাগে, মনের মধ্যে যে একটা কি প্রশান্তি হয়, সেটা আসলে আপনারা সবাই জানেন। আমার ছেলের যে পতাকার ওপরে ঠিক কতটা আগ্রহ সেটা আপনাদেরকে আর কি বলবো। আসলে বাহিরে যাওয়া হয়নি, এই কারণে কিন্তু পতাকাও কেনা হয়নি। মানে ছোট ছোট যে পতাকাগুলি পাওয়া যায় এগুলি কিন্তু আরহাম ভীষণ পছন্দ করে। তো আরহামকে নিয়ে আমরা কিন্তু এই যে একটা আর্ট করতে বসে পড়েছি। আসলে এই দিনে এই সব বিষয়ে একটু যদি কিছু অ্যাক্টিভিটিস না করা হয় তাহলে কিন্তু ওরা এই বিষয়গুলি থেকে একটু পিছিয়ে পড়বে। নিজ দেশ সম্পর্কে জানা, নিজের দেশের ইতিহাস সম্পর্কে জানা, যদিও বা আমার ছেলে তেমন একটা বয়স হয়নি, কিন্তু ওর যতটুকু ও বুঝবে আমি ওকে ততটুকু নিয়েই বুঝিয়েছি। নিজেরও আসলে তেমন একটা জ্ঞান নেই, যতটুকু জ্ঞান রয়েছে তার মধ্যেই কিন্তু বলার চেষ্টা করেছি। আর মাশাল্লাহ ছেলে একটু হলেও বুঝতে পেরেছে। ওর বোঝা এতটুকুই যে দেশে একসময় যুদ্ধ হয়েছিল এবং আমরা সেখানে বিজয়ী হয়েছি। তো ওর জন্য অবশ্য ওর বয়স অনুযায়ী এতটুকু বোঝাতেই যথেষ্ট। তো আমি এখানে আরহামকে নিয়ে কিন্তু ছোট্ট একটি আর্টও করেছি, যদিও বা একদমই আনাড়ি হাতের কাজ, তবুও আসলে একটু করেছি আরহামকে খুশি করার জন্য। এই সকল বিষয়ে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি বা ভুল করে থাকি তাহলে প্লিজ সেই বিষয়টি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। এখানে একজন পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এটাকে কিন্তু আমি আরহামকেই বুঝিয়েছি, আরহাম এটা। তো আমি যখন এটা কালার করছিলাম আরহামকে বলছিলাম ওর গেঞ্জির কালারটা কি দিব, তখন আরহাম কিন্তু সঙ্গে সঙ্গেই উত্তর দিয়েছে, আমি তো ব্লু কালারের গেঞ্জি পরে আছি। তো মানে ব্লু কালার পরে আছে, এই জন্য ব্লু কালারটাই এখন দিতে হবে। তো এই কারণেই দিয়েছি। যদিও বা আমরা জানি যে মানুষ আঁকানো বা সেই আকৃতির কোনো কিছুই আঁকতে নেই, আসলে ছেলেকে খুশি করতে এতটুকু করেছি। তবে আমি কিন্তু মুখটা তেমন একটা কিছুই করিনি, একদম সাদা রেখেছি। আর এই যে দেখুন ভীষণ খুশি হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকেই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।